কিউবা মিচেল জাতীয় দলের ডাক না পাওয়ায় পুরো দায় বসুন্ধরা কিংসের। একটা হাই প্রোফাইল প্লেয়ারকে কিনে এনে ড্র্যাক আউটের বেঞ্চে বসিয়ে রেখে পুরো বাংলাদেশের ফুটবল ফ্যান্সদের সাথে প্রতারণা করার অধিকার কে দিয়েছে, প্রশ্ন তুলেছেন ভক্তরা। আর সেই সাথে নির্বাচকদের এমন টাল বাহানায় অধিষ্ঠিত ফুটবল লাভাররাও। প্রথম দিকে আপনারা বলেছেন কিউবা মিচেল ইনজুরিতে ছিল, তাই আপনারা ইউজ করেননি মিচেলকে, কিন্তু ইনজুরি থেকে সেরে ওঠার পর পিডব্লিউডি, ফোর্টিস এবং এএফসিতে 3 ম্যাচে সহ 5 ম্যাচে মাত্র 40 মিনিট গেম টাইম দিয়েছেন কিউবা মিচেলকে, যেখানে আনকারো খেলোয়াড়রা প্রতি ম্যাচে 90 মিনিট করে গেম টাইম পায়, সেখানে কিউবা মিচেল ম্যাচে প্রতি গড় সময় পেয়েছেন মাত্র 8 মিনিট। কিউবা কি বেঞ্চে বসে থাকা প্লেয়ার, প্রশ্ন তুলেছেন অনেকেই। তাকে যদি সময় দেওয়া হতো ফোর্টিস ম্যাচের মতোই প্রতি ম্যাচেই ঝলক দেখাতে পারতো, জাতীয় দলে জায়গা করতে পারতো, কিন্তু এই আপনারাই মিচেলকে জাতীয় দল থেকে বঞ্চিত করলেন ঘৃণা আপনাদের প্রতি। যুক্তির খাতিরে ধরে নিলাম কিউবা মিচেল ধরে নেই ক্লাবে গেম টাইম না পাওয়ার বেদনায়, সেক্ষেত্রে একই ক্লাবে সুয়েল রানাও উল্লেখযোগ্য গেম টাইম পাননি, তবুও যে যুক্তিতে ধরে নেই কিউবা মিচেল, সেই একই যুক্তিতে তিনি কিভাবে এলেন দলে, প্রশ্ন তুলেছেন ভক্তরা। পজিশন বেথ চিন্তা করলে সুয়েল রানার চেয়ে কিউবা মিচেলকে বেশি দরকার দলে। সুয়েল মূলত সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলে। সেন্ট্রাল মিড হিসেবে আমাদের দলে সামিদ চম রয়েছেন সুয়েল রানা জুনিয়র, রয়েছেন জামাল ভুঁইয়া এবং কাজেম শাহ। ডিফেন্সিভ এবং সেন্ট্রাল উভয় রুল প্লে করবেন হামজা দেওয়ান চৌধুরী। হৃদয় আছেন পিওর ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে, দলে একমাত্র নাম্বার 10 মুরসালিন। এক্ষেত্রে মুরসালিনের সাথে নাম্বার 10 হিসেবে কিউবাকে রাখতেই পারতেন। এবার আসি শাহরিয়ার ইমনের বেলায়। সেও ক্লাবে উল্লেখযোগ্য গেম টাইম পায়নি, বলতে গেলে এদের বেলায় গেম টাইম মুখ্য না হয়ে কিউবার বেলায় কেন গেম টাইম মুখ্য বিষয় হলো, আর এখানে আপনারা সিন্ডিকেট করেছেন। অথচ কিউবাকে যখন বসুন্ধরা ক্লাবের সাথে যুক্ত করেছিলেন তখন বলেছিলেন বসুন্ধরা নাকি কিউবাকে ঘিরেই তাদের গেম প্ল্যান করবে। কিউবাও গেম টাইমের আশায় বসুন্ধরা কিংসে যোগ দিয়েছিল। আসলে যদি বসুন্ধরা ম্যানেজমেন্ট কিউবাকে নিয়ে তাদের পরিকল্পনা করে থাকে, তাহলে কিউবা নিশ্চয় এএফসি টুর্নামেন্ট ভালো গেম টাইম পেত। সে 3 ম্যাচে অংশগ্রহণ করে গেম টাইম পেয়েছেন মাত্র 10 মিনিট করে। এখন হয়তো এভাবে চললে বা কিউবা যদি দল চেঞ্জ না করে, অদূর ভবিষ্যতে কিউবার ফুটবলীয় ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তা পোষণ করছি। প্রিয় ফুটবল প্রেমী বন্ধুরা, কিউবা যখন বসুন্ধরা কিংসের সাথে চুক্তিতে যুক্ত হয় তখন আমি একটা ভবিষ্যৎবাণী করে রেখেছিলাম, দেখবেন পিয়াস নোভার মতো আমাদের কিউবা মিচেলের ভবিষ্যৎ অন্ধকার হতে যাচ্ছে, তারাক গাজীর মতো আমাদের কিউবা মিচেলের ভবিষ্যৎ ডাকনিতে পরিণত হতে যাচ্ছে। অন্যদিকে বাজ পাখি জিকত, যে কিনা বসুন্ধরা কিংস থেকে প্রায় কোটি টাকার উপরে এখনো বেতন পাচ্ছেন, যে কারণে তিনি না পাচ্ছেন ক্লাব পরিবর্তন করতে, না পাচ্ছেন ক্লাবে গেম টাইম, না পাচ্ছেন জাতীয় দলের সুযোগ। একমাত্র বসুন্ধরা কিংসের সিন্ডিকেটের কারণেই আমাদের তারাক গাজী ছেড়ে গেছেন, ছাড়তে পারছেন না কিউবা মিচেল। পিয়াস নোভা কেরিয়ার ধ্বংস করেছেন, কিউবা মিচেল এখানে কেরিয়ার ধ্বংস করবেন এটা সুনিশ্চিত। আমি আগেই বলেছিলাম, কেননা আমরা বাঙালি জাতি, বাংলাদেশের জন্মগ্রহণ করেছি, আমরা বাংলাদেশের ক্লাব সম্পর্কে জানি। অতএব কিউবা মিচেলের সরল মনের প্রতি সম্মান জানিয়ে বলছি, কিউবা মিচেল সান্ডারল্যান্ডে ছিল, সেখানে ভালো ছিল। সান্ডারল্যান্ড বর্তমানে প্রিমিয়ার লিগ 2-তে অবস্থান করছে। অন্যদিকে বসুন্ধরা কিংস ম্যাচের পর ম্যাচ হারছে, আর সামান্য কিছু টাকার লোভে কিউবা মিচেল বাংলাদেশে এসে তার ক্যারিয়ারের 12টা বাজাচ্ছেন। প্রিয় ফুটবল বন্ধুরা, আমাদের এখন আওয়াজ তুলতে হবে। বাফুফে এবং বাংলাদেশের নির্বাচক মণ্ডলীরা কিউবা মিচেলকে নিয়ে, অর্থাৎ বাংলাদেশের প্রবাসী ফুটবলারদের সাথে যে অন্যায় অবিচার করছে, সেটা আমরা মানতে চাই না, সেটা আমরা মানব না। এমান আলী, বিতসুক চাকমা, ক্যাসপার হক সহ আরো বেশ কিছু প্রবাসী ফুটবলার ছিল ট্রায়ালে, তাদেরকে সিন্ডিকেটের মাধ্যমে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা এর প্রতিবাদ করতে চাই, আমরা এর বিচার চাই। এখনো বলছি, আপনারা আমরা সবাই যদি একত্র হয়ে প্রতিবাদ করি, তাহলে বাফুফে এতটা শক্তিশালী হয়নি যে জনগণের কাছ থেকে ধোঁকা দিয়ে তারা সিন্ডিকেট করতে পারবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।